হাই বন্ধুরা, আজকে আসলে আমার কপালটাই খারাপ। আমি কখনো এরকম হয় নাই। বয়স দিতে যাই 4বার বয়স দিতে হয়েছে, কিন্তু আমার বয়সটা ক্লিয়ার হচ্ছে না, বয়সটা রেকর্ড হচ্ছে না, মাইক্রোফোনে সাপ্লাই দিতেছে না। তো আজকে জানি না কপালটা আমাদের কি আছে, ভিডিওটা কি বেশি মানুষ দেখবে না কম মানুষে দেখবে। তা আজকে আমি আলুর ভর্তা বানাইতে যাইয়া আমি কিন্তু বয়স তখন ভর্তা বানানোর অবস্থায় দেই নাই, না দেওয়ার কিছু কারণ আছে। যাই হোক, ওইটা না বলি। আজকে আলুর ভর্তার ভিডিওটা কেমন হয়েছে আপনারা দেখবেন, একটি লাইক একটি কমেন্ট করবেন। যেহেতু আমি ইউটিউব চ্যানেলে দিব, একটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি কিন্তু অনেকগুলো ভর্তার ভিডিওই দিছি, আলুর ভর্তার ভিডিও দেই, পাশাপাশি পাঁচ শাকের ভর্তার ভিডিও দেই। তো পাঁচ শাকের ভর্তার ভিডিওটা হয়তো বা অনেকেই অট লাগবে, পাঁচ শাকের ভর্তা সবাই খায় না। যারা পাঁচ শাকের ভর্তা খাইতে চান কিভাবে বানাবেন আমি আজকে বলছি, তারা শুনে নেন। পাঁচ শাকের ভর্তাটা আসলেই টেস্ট। পাঁচ শাকটা ভালো করে সিদ্ধ করে পানিটারে চুষিয়া ফালাইয়া দিয়া তেল দিয়া ভাইজা মশমশা করতে হবে। মশমশা যদি করতে পারেন, যদি লেটকে লেটকে থাকে তাইলে আর ভর্তাটা মজা হবে না। যদি শুকনা করতে পারেন তাইলে আপনি আলুর ভর্তা, পাঁচ শাকের ভর্তাটা অনেক টেস্ট হবে। এরপরে ডাউলের ভর্তা আমরা বানাই মাঝে মাঝেই। ডাইলের ভর্তার সাথে আচারের তেল দেই, বা জলপাই আচার দিলে জলপাই ভাঙ্গা দেই, ভালো হয়। এখানে সিদ্ধ করার কিছু ব্যাপার আছে। সিদ্ধটা করার সময় যদি কম পানি দিয়ে একটা সিদ্ধ করে একটা শুকনা শুকনা করে আলায়, তাইলে একটা ছেঁচড়া পোড়া গন্ধ করবে। ছেঁচড়া পোড়া গন্ধটা যদি কয়, আপনি এই ডাউলের ভর্তাটা খাইয়া মজা পাবেন না, টেস্ট পাবেন না। মনে হয় যে কেমন একটা পোড়া পোড়া চেঁচা পোড়া গন্ধ পাবে। না পানি না শুকনা, ওই টাইপের ভর্তাটা সিদ্ধ করতে হবে আলুটা, ডালের ভর্তাটা। তো এখানে আমার ভিডিও শেষ হয়ে গেল।